একটুখানি জিরে ফোড়ন দিচ্ছি, কারণ আমি এখানে কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম, যার জন্য কড়াইটা এই চিংড়ি মাছগুলো লেগে আছে। তো থাকুক, অসুবিধা নেই। আমি একটু রসুন দিচ্ছি, সাথে পেঁয়াজ দেবো একটুখানি। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম। তো এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এইবারে আমি একটু আদাটা দিয়ে দিচ্ছি। এবারে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর খুব সামান্য একটু জল দিচ্ছি, বেশি জল দেবো না। এটা খেতে এত টেস্টি হয় না, তোমরা একবার করে দেখো। লাস্টে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার কিন্তু এখানে হয়ে গেল চিংড়ি মটরের কষা। আমি দিয়েছি এটা নাম, চিংড়ি মটরের কষা। তো আমার রেডি এই যে চিংড়ি মটরের কষা। তো তোমরা যে যা নাম দিতে পারো, চিংড়ি মটরের ঝাল বা অনেক কিছু বলা যায়, আমি দিয়েছি চিংড়ি মটরের কষা। তো এখন মতো রাখলাম বন্ধুরা, তো টাটা।